এই রাজ্যেরও বিভিন্ন জায়গায় যেখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেখানেও পূজা অর্চনা চলছে এবং এই রথ উৎসব পালনের জন্য ইতিমধ্যে প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। অনুপম আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনুপম, তোমার মধ্যে দিয়ে ছবিটা তুলে ধরবো দর্শক বন্ধুদের সামনে। একদমই তাই। দেখো, এই মুহূর্তে কলকাতার ইসকনের যে জগন্নাথ টেম্পল রয়েছে সেখানেই এই যে রথযাত্রার আয়োজন ইসকন করে এবং এটা প্রত্যেক বছর ইসকন করে আসছে। এবং তোমায় জানিয়ে রাখি যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ইসকনের যে রথ, সেই রথের যে রশ্মি রয়েছে, যে দড়ি রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গত কয়েক বছর ধরে এটা উদ্বোধন করে আসছেন। এখন তারই অপেক্ষা করা হচ্ছে, তিনি আসলেই যাবতীয় যে অনুষ্ঠান তাদের সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তুমি জানো যে ডোনা গঙ্গোপাধ্যায়ের যে নাচের টিম রয়েছে তারা এখানে একটা নৃত্য প্রদর্শন করেন এবং তারপর এখানে এই রথের দড়িতে টান পড়ে। এখান থেকেই রথ সরাসরি চলে যাবে তার মাসির বাড়ি। জগন্নাথ দেব তিনি তার মাসির বাড়িতে যাবেন। এখান থেকে সেটা পার্ক স্ট্রিট, এই যে রাস্তাটা রয়েছে শেক্সপিয়ার সরণি, এই রাস্তাটা আজকের জন্য সম্পূর্ণটাই বন্ধ করে দেওয়া হবে। কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষা করা হচ্ছে, তিনি আসলেই আনুষ্ঠানিকভাবে এটা সূচনা করা হবে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে শুধুমাত্র কলকাতার এই ইসকনে শুধু কলকাতার যারা, বেশ, তুমি নজর রাখো, কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন এবং তারপরে রথের রশিতে টান পড়বে। আর এরই সঙ্গে আমাদের নজর ঘোরাতেই হচ্ছে শ্রী চৈতন্য দেবের ধাম, অর্থাৎ বলা চলে মায়াপুরের দিকে। সৃজিতা আমাদের সঙ্গে রয়েছে। সৃজিতা, সৃজিতার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করছি এবং ছবিগুলো পাশাপাশি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখতেই পাচ্ছেন মায়াপুরে সেখানেও কিন্তু ইতিমধ্যে দুপুর 2টো, যেরকমটা আমরা জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে, ঠিক দুপুর 2টো এবং সেই সময় শুভক্ষণ হিসাবে নির্ধারণ করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে সেই সময়কে এবং সেই সময় কিন্তু রথে রশিতে পড়বে টান এই মায়াপুরে। পাশাপাশি একটু বেলঘড়িয়ার দিকেও আমরা নজর রাখি। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, বেলঘড়িয়াতে ইতিমধ্যেই কি এই রথ উৎসব পালন শুরু হয়ে গিয়েছে? ছবিটা জানি একটু। একেবারেই তনয়া, দেখো রথ উৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে। কারণ এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ, অর্থাৎ নন্দীঘোষ। সেই রথের প্রাণ প্রতিষ্ঠার পুজো ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই কামাখ্যা থেকে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা এসেছেন তারা এই রথ প্রদক্ষিণ করলেন, এই রথ তারা দেখলেন এবং একই সঙ্গে তারা এই রথযাত্রায় সামিল হবেন। এই মুহূর্তের ছবি দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো, আলী ছবিটা দেখানোর একটু চেষ্টা করো। এই মুহূর্তে পুজো সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এবং শ্রী শ্রী জগন্নাথ দেব প্রভু নব কলেবরে সেজে আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই রথে অধিষ্ঠিত হবেন। একই সঙ্গে বলরাম এবং সুভদ্রা এই 3 ভাই বোনে মিলে তারা যাবেন আজকে মাসির বাড়িতে। সকাল থেকেই বেলঘড়িয়ার রথতলা কিন্তু একেবারে সরগরম বলা যেতে পারে, কারণ এই বেলঘড়িয়ার রথতলার যে রথযাত্রা তার ইতিহাস কিন্তু বহু পুরনো, অর্থাৎ বলা যেতে পারে প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই রথযাত্রার ইতিহাস। প্রথম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মতিলাল সেন ঠাকুরবাড়ি দর্শনে এসেছিলেন এই বেলঘড়িয়ার রথতলার দর্শন করতে। তারপরে আহিরিটোলার একজন স্থানীয় মানুষ তিনি একটি লোহার রথ পাড়ার একটি ক্লাবে দান করেন এবং তারপর থেকে এই বেলঘড়িয়ার রথযাত্রায় একদম ছোট্ট রথ থেকে শুরু করে একটু একটু করে সেই রথ এখন বিশাল উচ্চতায় পৌঁছে গিয়েছে। সুবিশাল উচ্চ এই রথ, অর্থাৎ 32 ফুটের উচ্চতার এই রথ কিন্তু একেবারে পুরীর আদলে তৈরি। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন সোমনাথ বাবু, একেবারে জগন্নাথ মন্দির কমিটির, অর্থাৎ বেলঘড়িয়া রথতলার জগন্নাথ মন্দির কমিটির প্রধান সেবায়ত, প্রধান উদ্যোক্তা তিনি রয়েছেন। সোমনাথ বাবু, সকাল থেকে আপনি অত্যন্ত ব্যস্ত, আমি জানি পুজো করছিলেন, কি মনে হচ্ছে? মানুষ তো ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করে দিয়েছে সোমনাথ। হ্যাঁ, যথেষ্ট ভিড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এত রোদ্রের তাপ তোমাদের পাটা পুড়ে যাবে, তোমরা একটু এদিকে এসো। ভগবানের কৃপায় জুতো খুলে মানুষ বলছে সাত্বিক রথ হচ্ছে, তাদের সবার আনন্দ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের নাগা সন্ন্যাসীরা এসছে, তাদের মন্ত্র উচ্চারণ, তাদের ভগবানকে ডাকা, প্রত্যেকের সাধনা, আমাদের পুরীর থেকে যে ব্রাহ্মণরা এসছে তাদের মন্ত্র, তাদের পূজা অর্চনা, তাদের যজ্ঞ অনুষ্ঠান, আশা করি আগামী দিনে এই রথকে নিশ্চয়ই সার্থক করবে।
জানি যে এই বেলঘরিয়া রথতলার একটা ইতিহাস আছে যে গন্ধমাধব পর্বত থেকে নাকি এই রথের কাঠ নিয়ে আসা হয়, এবছরও তো তাই হয়েছে। নিশ্চয়ই 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 আমাদের এখন আসলে পুরীতে যে জঙ্গল থেকে কাঠ আসতো আগে, সেই জঙ্গলের কাঠ সব সমাপ্ত হয়েছে। সেইখান থেকে এখন গন্ধমাধব জঙ্গল শুরু হয়েছে। গন্ধমাধব জঙ্গলের কাঠ দিনকে শেষ হবে, আবার অন্য জঙ্গল শুরু হবে। তার মানে এবছর গন্ধমাধব থেকে নিশ্চয়ই 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 সেখান থেকে দেখতে পাচ্ছি পুরীর আদলেই পুরো রথ তৈরি, মানে এত সুবিশাল উচ্চ রথ। আমাদের মহারানারা পুরীর থেকেই আসেন, আর যে মহারানারা কাজ করেন তারা আগে পরে রথের কাজ করেছেন, তারাই রথের কাজ করেন। হ্যাঁ, তারাই রথের কাজ করেন। বেশ নজর রাখো, অর্থাৎ ইতিমধ্যেই সেই প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। অসংখ্য মানুষজন তারাও ভিড় জমাচ্ছেন, সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং অন্যদিকে কলকাতা ইসকনের ছবিটা দেখাচ্ছে, যেখানে পুজো, রুক্মিণীর পুজো হচ্ছে